তুমি তো ভালোই ঘাস কাটো। এই দয় গরু কটা? কটা? দুইটা গরু। খালি ঘাস কাটলে হবো, বিয়া করতে হবো না? তুমি আসবে আমি তো বিয়া করবো, দেরি আছে। আমি তো তোমার মতো ঘাস কাটতে পারি না, যে যদি ঘাস কাটতে পারতাম তাহলে বিয়ে করতাম। তুমি বিয়ে করো? করবো না? কে ছেলে বিয়ে করে দাও? হ্যাঁ, ছেলে বিয়ে করে দাও। আমি আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে হলো লাল শাক বলে, আপনারা যারা লাল শাক পছন্দ করেন। এটা হচ্ছে লাল শাক ক্ষেত। এটা হচ্ছে লাল শাক ক্ষেত। আমাদের গ্রামে একটু একটু জায়গা পাইলে মানুষ গাছ রোপণ করে। এটা হচ্ছে আলু ক্ষেত। আমরা যারা মিষ্টি আলু পছন্দ করি, মিষ্টি আলু গাছ। এই পাশে এই লাল শাকের পাশাপাশি লাগিয়েছে মরিচ গাছ। এগুলো হচ্ছে মরিচ গাছ। এক জায়গায় এক ঢিলা দু পাখি, এক জায়গায় লাল শাক, এক জায়গায় হচ্ছে ওই জায়গাতেই মরিচ গাছ। এখানে কি করবে এখনো সিদ্ধান্ত নেয়নি। এখানে আগে ধনিয়া গাছ লাগাইছিল, ধনিয়া পাতা। আমরা যারা মুড়ির সাথে খেলে অনেক সুস্বাদু হয়। আর এই পাশে আছে ডাঙা গাছ। এগুলো হচ্ছে ডাঙা। ডাঙা গাছ কিছুদিন পরে বাজারজাত করবে। এটা হচ্ছে গরুর ঘাস। এগুলো খাইলে গরুর দুধ বাড়ে, দুধ বেশি হয়। আর এগুলো হচ্ছে টমেটো গাছ। এই পাশে দেখেন টমেটো গাছে টমেটো চলে আসছে। একটা গাছে দেখেন কয়টা টমেটো আসছে। এই যে আশেপাশে আরো গাছ আছে, দেখেন টমেটো। এটা মিষ্টি কুমড়া গাছ। এই যে মিষ্টি কুমড়ার ফুল আসছে। মিষ্টি কুমড়ার ফুল দিয়ে আমরা সকালে গরম ভাতের সাথে বড়া খাই। এটা অনেক সুস্বাদু, আপনারা টেস্ট করে দেখতে পারেন। ভালো লাগতেছে অনেক। এই পাশে টমেটো গাছ। এই জায়গাটুকু খালি আছে, এই জায়গাটুকুতেও ফসল আবাদ করা হবে। আমাদের গ্রামে একটু ফাঁকা জায়গা পাইলেই মানুষ দুনিয়ার শাক সবজি চাষ করে। এটা আমাদের গ্রামের সৌন্দর্য। এই যে এখানেও গাছছে, এটাকে এখানে আমরা লাল শাক গাছছে, দেখেন বড় হয়ে গেছে। এ পাশেও গাড়া হয়েছে, এ পাশে ডাঙা গাছ। তো আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।